ঢাকা থেকে মাত্র 200 টাকায় আপনি পৌঁছে যাবেন ত্রিপুরার রাজধানী আগরতলাতে। সেই ক্ষেত্রে আপনাকে সকাল 7:15-তে চলে আসতে হবে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর প্রভাতী ট্রেনে করে 170 টাকার শোভন চেয়ারে বসে চলে আসবেন আখাউড়া। আখাউড়া থেকে 30 টাকা সিএনজি ভাড়া দিয়ে অথবা অটোতে করে চলে যাবেন আখাউড়া চেকপোস্ট। ব্যাস মাত্র 200 টাকায় আপনি চলে আসলেন আগরতলায়। আচ্ছা, মাত্র 1 মিনিটে আমার ট্রাভেল ট্যাক্স দেওয়া হয়ে গেছে। এখন আমি ওই পাশে যাওয়ার জন্য প্রস্তুত। এটা কাস্টমসের ব্যাগ স্ক্যানিং রুম, ব্যাগ প্যাকেজ স্ক্যানিং। সর্বপ্রথমে আপনারা এই সাইড দিয়ে আসবেন। ট্রাভেল ট্যাক্স দেওয়ার পরে আপনার পাসপোর্টটা এন্ট্রি করানো লাগবে। এন্ট্রি করানো শেষ হলেই এই যে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট, এখানে চেকপোস্ট শেষ করে সামনের দিকে অগ্রসর হবেন। ইমিগ্রেশন শেষ করলাম। এখন ইন্ডিয়ার অংশের দিকে অগ্রসর হবে। ডান পাশে এটা হোটেল মীনাক্ষী, রুম নাম্বার 114। এখন বাজে সময় 4টা, 3:30টার দিকে আমি আসছি। ইন্ডিয়াতে প্রবেশ করছি 3:30টার দিকে। ইমিগ্রেশন একদম স্মুথ ছিল। আসার পরে আজকে রাত্রে থাকার মতো কোনো রকমের রুমে উঠছি। সিট পাই নাই রুমে, এই রুমে উঠছি। আর আজকে রুপির রেট একেবারেই খারাপ। আগরতলা পার হয়ে আমি 10,000 টাকা এক্সচেঞ্জ করছি কারেন্সি, 67 করে পেয়েছি কারেন্সির মান, যেটা একদমই অনেক কম। হোটেল মীনাক্ষী 114 নম্বর রুমে আমি উঠলাম। রুমের ভিতরে ভিউটা দেখাবো আপনাদেরকে। এটা রুমের ভিতরের পরিবেশ। লাইটটা জ্বালিয়ে নিচ্ছি। এখানে একটা বেড, টাওয়াল রাখা আছে, সাথে ছোট সাবান ইন্ডিয়ান। আর আমি এসে জাস্ট হচ্ছে আমার ফোনটা চার্জে দিয়েছি। এখানে সাথে একটা টিভি রাখা আছে, 2টা টেবিল, 2টা চেয়ারও রাখা আছে। এই পাশে বেসিন, আর এটা হচ্ছে মিরর। রুমের মোটামুটি পরিবেশটা এমন। আমি যেহেতু একা আসছি, সোলো ট্রাভেল করতেছি, সেই জন্য আগরতলার ভিতরে এইটা একটা বেস্ট অপশন আমার কাছে। কেননা এই রুমের ভাড়া পার নাইট 450 রুপি। ত্রিপুরা রাজধানী আগরতলাতে আছে এখন। আগরতলা পশ্চিমবঙ্গ থেকে সামনের দিকে যাচ্ছি। আমরা তো বেরিয়েছি একটা ট্যুরিস্ট সিম কেনার জন্য। এখানে আসা পর্যন্ত এখন আর ট্যুরিস্ট সিম কেনা হয় নাই আমার। জি, এয়ারটেলে এটা কি 5G নাকি? 5G। এয়ারটেলের এই সিমগুলোর প্রাইস 450 রুপি পার ডে, 1.5 GB ইন্টারনেট অ্যান্ড আনলিমিটেড টক টাইম ফ্রি। বাংলাদেশিরা অনেকেই আসলে আগরতলা শহরটা ঘুরে দেখায় না। আমি আপনাদেরকে পুরো আগরতলা শহরটা ঘুরে দেখাবো, সেজন্য রাতে বেরিয়ে পড়েছি দেখানোর জন্য। এটা উদয়ন্ত প্লেস, ত্রিপুরা রাজধানী আগরতলাতে অবস্থিত। সন্ধ্যার পরে এখানে অনেক মানুষের সমাগম। এখানে প্রবেশ ফি সাধারণ টুরিস্টদের জন্য 50 রুপি,
বাংলাদেশিদের জন্য 100 রুপি আর ফরেনারদের জন্য 800। এন্ট্রি ফি অনেক বেশি, বিশেষ করে বাংলাদেশিদের জন্য তো প্রাইস আরও অনেকটা বেশি। সাধারণ ইন্ডিয়ানদের জন্য 50 রুপি হলেও বাংলাদেশিদের জন্য 100 টাকা বা রুপি। তবে তাও আমাদের এখানে একবার হলেও ভিজিট করে যাওয়া উচিত আগরতলাতে আসলে। আমি এই তো উদয়ন্ত প্যালেস বা আগরতলা স্টেট মিউজিয়াম যাই বলেন না কেন সেইটা এতক্ষণ পরিদর্শন করলাম। ভিতরে ভিডিও করার কোনো পারমিশন নেই, এমনকি ছবিও তোলা যাবে না, এই জন্য ভিতরের কোনো কিছু ফুটেজ আমি আপনাদেরকে দেখাতে পারবো না। তবে বলে রাখছি, আপনারা আগরতলা আসলে অবশ্যই এই ত্রিপুরা স্টেট মিউজিয়ামটা ভিজিট করবেন, কেননা বাংলাদেশের মুক্তিযোদ্ধার অনেক ইতিহাস এখানে রাখা আছে, যেগুলো আমাদের জানা অতীব জরুরি। এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক কিছু পাবেন, যেটা অবশ্যই একটা বাংলাদেশি হিসাবে, বাংলাদেশের মানুষ হিসেবে সবার জানা উচিত। এখানে প্রবেশের সময়কাল সকাল 10টা 15 থেকে বিকাল 5টা 15 পর্যন্ত। যারা হচ্ছে ব্লগিংয়ের জন্য এখানে আসবেন, অবশ্যই আপনার ক্যামেরার জন্য কিন্তু এক্সট্রা একটা ফি নেবে, যেটা টু মাচ। উদয়ন্ত প্যালেসের সামনে আছে মোমো, গরম গরম। আপনারা যারা হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট রিজার্ভ করতে চান, তারা এই যে উদয়ন্ত প্যালেসের পার্শ্ববর্তী এই জায়গাটায় এসে যোগাযোগ করতে পারেন, একদম উদয়ন প্যালেস সংলগ্ন। সোলো ট্রাভেলিংয়ের একটা বড় অসুবিধা হচ্ছে এখানে ছবি তুলে দেওয়ার মতো কেউ থাকে না। উদয়ন্ত প্যালেসের সামনে একাই ঘুরলাম, আই লাভ আগরতলা সাইন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে ছবি তুলতে পারি নাই। আর আমি মূলত এখন আগরতলার বিভিন্ন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি। আজকে ইন্ডিয়াতে আমার প্রথম দিন। ইন্ডিয়ার থালি, আজকের মতো থামস আপ দিয়ে সবাইকে গুড নাইট।